সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার প্রায় অনেক দিন ধরেই গরু মাংসের ভর্তা খেতে ইচ্ছা করতেছে, তো ভাবলাম বানিয়েই ফেলি। গরু মাংসের ভর্তা বানানোর জন্য আমি ফার্স্টে নিয়েছি এক টুকরো গরু মাংস, এর উপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ আর তেল। এই তো তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আপনারা যেমনভাবে গরু মাংস রান্না করেন ঠিক তেমনভাবেই রান্না করবেন। এর মধ্যে দুইটা জিনিস দেওয়া বাকি ছিল, একটা হচ্ছে এলাচ, একটা হচ্ছে দারচিনি। তো এই দুটো জিনিস আমি দিয়ে দিয়েছি। এই তো সবকিছু আমার দেওয়া শেষ। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে। নাড়াচাড়া দিয়ে দেন আমি ঢেকে দিব। সবার আগে একটা জিনিস লক্ষ্য করতে হবে, চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকতে হবে, না হয় মাংসগুলো পুড়ে যেতে পারে। এই তো দেখতে দেখতে আমার মাংসগুলো বলক এসে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন এই মাংসের পানি যেন একদমই না থাকে, পুরো শুকনো শুকনো করে নিব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভিতরে না লেগে যায়। লেগে গেলে গরুর মাংসের ভর্তাটা খেতে এতটা মজা লাগবে না। তার জন্য সবার আগে লক্ষ্য রাখতে হবে যে মাংসটা ভিতরে যেন না লেগে যায়। এই তো আমার গরু মাংসটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে। ঠিক আমার মতো আপনারাও শুকনো শুকনো করে নেবেন যেন একদমই পানি না থাকে। তারপর আমি গরু মাংসগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা একটা করে ছিঁড়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো মাংস এইভাবে ছিঁড়ে নিব। সবগুলো মাংস ছিঁড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই তো ফাইনালি আমার মাংসগুলো কিচি করা শেষ। তো আমি সবগুলো মাংস ছিঁড়ে নিয়েছি। ঠিক এইভাবে আপনারা সবগুলো মাংস ছিঁড়ে নেবেন। এই তো আমি আগে থেকে একটা প্লেটে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর 4টা শুকনো মরিচ ভাজা আর লবণ নিয়ে নিয়েছি। তো সবার আগে আমি মরিচগুলো ডলে নিব। এই তো মরিচগুলো ডলে নিয়েছি। মরিচগুলো ডলে দেন আমি এখন মরিচের সাথে পেঁয়াজগুলো ঠিক এরকম ভাবে আমি ডলে নিব। তো মরিচ পেঁয়াজ ডলা শেষ হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে ঠিক একইভাবে আমরা সবগুলো ডলে নিব। এই তো ডলে নেওয়া শেষ। ডলে নিয়ে এখন আমি আগে থেকে মাংসগুলো কিচি করে রেখেছিলাম, ওই কিচি মাংসগুলো এখন আমি দিয়ে দিব। তো এখন আমি সবগুলো একসাথে মেখে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে খেতে অনেক ইয়াম্মি লাগবে। তো সবাই একবার ট্রাই করে দেখতে পারেন। এমন ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো খুব ইয়াম্মি একটা ভর্তা হয়েছে। গরু মাংসের ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ফাইনালি আমার গরু মাংসের ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো আমি টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।